আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমাদের এবং আমাদের পরের প্রজন্মের। এইটুকুনি শুধু চাওয়া। আমরা ক্রীড়া সাংবাদিক, কিন্তু এই সমাজেরও তো একজন মানুষ। আমরা সেই সমাজের, রাষ্ট্রের, দেশের একজন মানুষ হিসেবে এখানে দাঁড়িয়েছি ন্যায্যতার জন্য, ন্যায় বিচারের জন্য। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশে যা হয়ে যাচ্ছে তাতে আমরা নিজেরাও আর ঘরে বসে থাকতে পারিনি, নিজেরাও আর আমরা শুধুমাত্র খেলাধুলো নিয়ে থাকতে পারিনি। আমরা ক্রীড়া সাংবাদিক এই ব্যানারে এসে আমরা দাঁড়িয়েছি শিক্ষার্থী জনতার উপর নৃশংসতার বিচার চাইতে। আমরা এই বাংলাদেশে গত 2 সপ্তাহের বেশি সময়ে 200-র বেশি যে মানুষ মারা গিয়েছে, 32 জনের উপরে যে শিশুর মৃত্যু হয়েছে, সেই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আমরা চাই আমাদের জায়গা থেকে, আমাদের এই ক্রীড়া সাংবাদিকতার জায়গা থেকে। এটা আমি মনে করি আমাদের সাংবাদিক সমাজ, এবং আমি তার পার্ট, আমি অস্বীকার করতে পারি না, সেটা আমার জন্য খুব লজ্জার। আমি মনে করি সময় এসছে, তরুণরা চোখ খুলে দিয়েছে, আমাদের অনেকগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে হলেও আমরা যেন আমাদের সাংবাদিকদের আত্মমর্যাদা ফিরে পাই। আন্দোলনটা ছিল বৈষম্যমুক্ত কোটা ব্যবস্থার জন্য। সেই দাবিটা কি খুব অযৌক্তিক? অযৌক্তিক যে না, সেটা তো প্রমাণ হয়েছে আদালতের রায়ে। সেই ন্যায্যতার দাবি নিয়ে তারা যে দাঁড়িয়েছিল, সেইখান থেকে পরিস্থিতিটা কি অবিশ্বাস্য রকম খারাপ হয়ে গেল, কি ভয়াবহ রকম বিভৎস হয়ে গেল, এবং সেই দায় কি কেউ এড়াতে পারে? আমরাও এড়াতে পারি না বলেই এই জায়গাটাতে নিজেরা দাঁড়িয়ে থেকে এখন এটার বিচার আমরা চাইছি। হতাহতগুলো হয়েছে, নিহত হয়েছেন যারা, তাদের প্রত্যেকের সুষ্ঠু বিচার দাবি, সেটাই আমাদের একমাত্র চাওয়া। মনের তাড়না থেকে সেই আন্দোলনে কিংবা সেই সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছিলাম। পুরো বাংলাদেশে এখন যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে, সেটা কি এমনি এমনি? অনেক দিনের জমানো রাগ, ক্ষোভ, ক্রোধ, হতাশা, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে এইটা একটা বিস্ফোরণ। সুপ্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এখন যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটা কিসের? ন্যায্যতার আন্দোলন। আমরা শুধু আমরা ক্রীড়া সাংবাদিক এই ব্যানার থেকে দাঁড়িয়ে আমরা ন্যায় দেখতে চাই, ন্যায়ের প্রতিষ্ঠা দেখতে চাই, এবং সেটা সবচেয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত হবে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে। যতগুলো হতাহতর ঘটনা ঘটেছে, প্রত্যেকটা তদন্তের সাপেক্ষে যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয়, রাষ্ট্রের কাছে আমরা সেই দাবিটাই করছি। ক্রীড়া সাংবাদিক না, আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠান দেখেন, প্রত্যেকটা কমিউনিটি দেখেন, সবাই আজকে নিজের অধিকারের কথা বলছে। আমিও সেই দায়বদ্ধতা থেকে এসেছি। এতজন মুক্তিযোদ্ধা আছে যারা প্রাণ দিয়েছে, আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান। সেই দেশ নিয়ে আমাদের সবাইকে আজকে এখানে এসে রাস্তায় দাঁড়াতে হলো, এটা আমাদের প্রত্যেকের জন্যই খুবই লজ্জার। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? না, আমরা কেউই এই বাংলাদেশ চাইনি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আমি এবং আমরা আমাদের সেই প্রিয় বাংলাদেশকে ফেরত চাই।